দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে। আপনারা জানেন যে গত বুধবার মিটফোর্ড হসপিটালের 3 নম্বর গেটের সামনে যে মর্মান্তিক যে ঘটনা ঘটেছে, ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ নামের এক ব্যবসায়ীকে নির্মমভাবে নৃশংসভাবে পাথর দিয়ে আঘাত করে, ছুরিকাঘাত দিয়ে আঘাত করে নৃশংসভাবে প্রকাশ্যভাবে হত্যা করেছেন। সেই প্রতিবাদে আমরা দেখেছি গতকাল রাত 10টার পর থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে ফুঁসে উঠেছে। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। আমরা দেখেছি ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ মিছিল করেছেন। এর আগে আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিটফোর্ডে খুন কেন, তারেক রহমান জবাব দে, এই স্লোগানে উত্তাল হয়ে পড়েছিল গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়াগুলোতে। এবং আমরা দেখেছি জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলন করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন। সোহাগ হত্যার বিচারের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছেন। এরপর দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মী অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেছেন। তারা দাবি করেছেন সোহাগকে যারা হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি তুলেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এবং গতকাল রাতে আমরা দেখেছি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতাকর্মীরাও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। সেই বিক্ষোভ মিছিল থেকে স্লোগান উঠেছে মিটফোর্ডে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত বিচার করতে হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি খেলাফত মজলিসের পাশাপাশি আমরা দেখেছি ইসলামী যুব আন্দোলন অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরাও কিন্তু গতকাল ঠিক 9টা বা 9:15টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। সেই বিক্ষোভ মিছিলে যখন শুরু করেছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিলটি একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ হয়ে শাহবাগ মোড়ে গিয়ে সেই বিক্ষোভ মিছিলটি শেষ হয়েছে। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের একটি বিক্ষোভের ডাক দিয়েছেন। আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বিক্ষোভ মিছিল করবেন। মিটফোর্ডে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে নির্মমভাবে পাথর দিয়ে আঘাত করে হত্যা যারা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। সেই দাবিতে আজকে ঠিক বিকাল 4টা বাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে। এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামীর দক্ষিণের উদ্যোগে আজকে দুপুর সম্ভবত বাদ জোহর অর্থাৎ 1:15 জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে তারা বিক্ষোভ মিছিল বের করবেন। মিটফোর্ডে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে যেভাবে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে যারা, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের দাবিতে মূলত আজকে 1:15 অর্থাৎ 1:15 বাজে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করবেন। সেই বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। আরও অন্যান্য নেতৃবৃন্দরা থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি বর্তমানে দায়িত্বরত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হিসাবে। এবং আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কিন্তু বুয়েটের শিক্ষার্থীরাও কিন্তু একটি সমাবেশ করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন, দাবি তুলেছেন হত্যাকাণ্ডের সাথে সোহাগ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচার এবং গ্রেপ্তার করতে হবে। তো দর্শক, যেমনটি বলছিলাম আজকে ঠিক 1:15 বাজে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে সোহাগ হত্যার বিচারের দাবিতে তারা একটি বিক্ষোভ মিছিল করবেন। এরপরে বিকাল 4টা বাজে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিল বের করবেন। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমি যদি একটু পিছনে যাই, সেটি হচ্ছে
ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগের যে বন্ধু রয়েছে তার নাম হচ্ছে মামুন। তিনি একটি স্বনামধন্য এক গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন বা তিনি বলেছেন যে 2 থেকে 3 মাস আগে যুবদল নেতা চকবাজার থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী সেই ব্যক্তি সোহাগের কাছে চাঁদা দাবি করেন। তো এক পর্যায়ে সোহাগ অস্বীকৃতি জানান যে সে চাঁদা দিবেন না। এরপর গত বুধবার সোহাগকে একা পেয়ে 4 থেকে 5 জন সেখানে মঈন ছিলেন, অর্থাৎ চকবাজার থানার সাধারণ সম্পাদক পদপ্রার্থী যুবদলের তিনি ছিলেন, অর্থাৎ তার নেতৃত্বে 4-5 জন মিলে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে নির্মমভাবে সোহাগ নামের ব্যবসায়ীকে হত্যা করেছেন। সেই হত্যার বিচারের দাবিতে আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে 1:15 বাজে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিকাল 4টা বাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে।